সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতির সুযোগ কমে যাবে। হাসান মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে, প্রস্তাব করা হয়েছে এবার বাজেটে যে প্রায় দ্বিগুণ, 8,000 টাকা হয়ে যাবে 20,000 টাকা, এবং 71,000 টাকা যেটি হয়ে যাবে প্রায় 1,60,000 টাকার কাছাকাছি। তো দুর্নীতি কি কমবে? এটি কি আসলে একটি অংশ হতে পারে কিনা আসলে বেতন বৃদ্ধি? একটু বোধহয় সংশোধন হওয়া দরকার। সেটা হচ্ছে যে 3 অর্থ বছরে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, মানে ধাপে ধাপে হবে। অন্তর্বর্তী সরকার যেটা দিয়ে গিয়েছিল পে স্কেল, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করেনি, কিন্তু সাজেস্ট করেছিল যে এই সরকার যেন করে। তো এই সরকার কাজটা শুরু করছে। একটু কনফিউশন ছিল প্রথম দিন আমরা বাজেট যখন নিউজ টিউজ করি, তখন আমরা খুঁজে পাচ্ছিলাম না যে বরাদ্দটা কোথায়, পরে পাওয়া গেছে। তো এখন কথা হচ্ছে যে অর্থমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন এটা কিন্তু একটু পুরনো ব্যাখ্যাই, যে আয় বাড়লে দুর্নীতির মনোবৃত্তি কমে যাবে। কারো কারো ক্ষেত্রে কথাটা হয়তো সত্য, কিন্তু সাধারণভাবে কথাটা বোধহয় ঠিক না। আমরা তো দেখেছি যে সরকারি খাতে ব্যয় বেড়েছে, মানে আয় বেড়েছে, কিন্তু তাদের দুর্নীতির মনোবৃত্তি কিন্তু সাধারণভাবে কমেনি। ঘুষ দুর্নীতি সরকারি খাতে এটা একটা বহুল আলোচিত বিষয়। এবং সবচেয়ে বড় কথা যে বেসরকারি খাত যে সার্ভিসটা পাওয়ার কথা সরকারি কর্মচারীদের কাছ থেকে, সেটা কিন্তু তারা পাচ্ছে না, এই অভিযোগটা আছে। যে জন্য এই বাজেটে কিন্তু এই যে লাইসেন্সিংয়ের একটা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে বিনিয়োগ বান্ধব। তো এবং অর্থমন্ত্রী কিন্তু আজকেও বলেছেন যে এই কারণে খরচ কমবে। তো খরচটা কি? খরচটা তো কোট আনকোট, মানে খরচটা হচ্ছে যে অনিয়মিত খরচ, যেটা বিধিবদ্ধ না। তো দুর্নীতি মানুষ কেন করে এটার তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এটা বলা খুব মুশকিল কে কেন দুর্নীতি। আচ্ছা, এই আলোচনায় আমরা থাকতে চাই, এর সঙ্গে একটু যুক্ত করে নিতে চাই রাজিকুজ্জামান রতনকে। তিনি আছেন আমাদের সঙ্গে। যে আপনার কাছে আসবো তার আগে ডক্টর শর্মিন নীলুর্মি, আপনার কাছে একটু জানতে চাই যে প্রশ্নটি আমি করেছিলাম হাসান মামুন ভাইয়ের কাছে, যে বাজেটে যেটি বলা হচ্ছে আজকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে, সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে যেন দুর্নীতি প্রবণতাটি কমে, এটা আমরা বিভিন্ন সময়ে বলা হয়েছে। আসলে কি কমবে বলে আপনার? আমি হাসান ভাইয়ের সাথে একদম একমত যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কমে যাবে, কিন্তু আপনি উপরের দিকে বা ইভেন নিচের দিকেও সামগ্রিকভাবে এটা কমবে না। কেন? কারণ দুর্নীতিটা সামাজিকভাবে এত স্বাভাবিকরণ হয়েছে, যেটাকে আমরা ন্যাচারালাইজ বলি, এবং দুর্নীতির যে এক্সটেন্ট সেটা কোনো মতেই আপনি বেতনের সাথে তো সমতুল্য না। ফলে আমি আশা করতে পারি, কিন্তু দুর্নীতি কমবার আসলে কোনো সুযোগ নাই, মানে এই এক্সটেন্ট তুল্য না যেই মাত্রার দুর্নীতি হয়ে থাকে। এই যে আজকে গভর্নর সাহেব বলেছেন যে 1/3 টাকা চুরি হয়ে গেছে, আপনার কি মনে হয় যে এর মধ্যে শুধুমাত্র রাজনীতিবিদরা আছেন, শুধুমাত্র ব্যবসায়ীরা রয়েছেন, অন্য কেউ নাই? এই জিনিসগুলো একটু ভাবি, তাহলে বুঝতে পারবো যে আপনি সরকারি কর্মকর্তাদের কথাও বলছেন। আমি আমাদের কথা বলছি, আমিও তো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াই। আরেকটা জিনিস বুঝতে হবে যে গত 11 বছর ধরে আমাদের কিন্তু বেতন বাড়েনি, আমাদের কি সংসার চলেনি, আমাদেরকে চালাতে হয়েছে, অনেক কষ্ট করে চালাতে হয়েছে। এখন যে হয়তো বা খানিকটা স্বস্তি আসবে, কিন্তু এটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে ভালো শিক্ষায় দিয়ে ফেলবেন, আপনি এত সেভিংস করবেন যেটা আপনার বয়সকালে কিছুদিন পর রিটায়ারমেন্টে যাব আপনার ব্যাপক স্বাস্থ্যের অ্যাক্সেস তৈরি করবে, এটা মনে করবার কিন্তু কোনো কারণ নাই। কিন্তু অবশ্যই এটা ধন্যবাদ জানানোর মতো যে 11 বছর পাই নাই, দেশের এই সংকুচিত সামষ্টিক অর্থনীতির মধ্যেও সরকারকে এই পদক্ষেপটা নিতে হয়েছে, ওনারা নিয়েছেন, এটা খুব ভালো, আমাদের জন্য একটা স্বস্তির বার্তা। কিন্তু এটা মনে করবার কোনো কারণ নাই যে আমাদের বেতনটা কোনো মতেই দুর্নীতির যেই মাত্রায় হয় তার সাথে তুল্য।